হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক বেশি ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা গেছিলাম একটা জাপানিজ শপে। তো ভাবলাম যে শপটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। তো এই শপটার নাম হচ্ছে ডাইসো। এটা হচ্ছে এওন মলের ফার্স্ট ফ্লোরে। তো এই শপটা আসলে ডাইসো, এই শপটা আমি অনেক ভিডিওতে দেখছি, বাট আমি আজকেই প্রথম গেলাম। তো যাওয়ার পরে আমার সত্যিই শপটা অনেক বেশি ভালো লাগছে। এই শপটাতে এত কিউট কিউট আর এত সুন্দর জিনিস ছিল, আমার তো দেখতে ভীষণ ভালো লাগতেছিল। এখানে আমার হাজবেন্ড দেখে বলতেছে এত কিউট, এত ছোট ছোট জিনিস কেন, এগুলা দিয়ে কিভাবে কাজ করে। তো আমি বললাম যে জাপানিজরা তো এমনিতেই কিউট, ওদের জিনিসগুলোও কিউট হবে, এটাই নর্মাল। তো এখানে আসলে সব জিনিসগুলা মানে এরকম ছিল যে ওদের জিনিসের কোয়ালিটিগুলো অনেক বেশি ভালো ছিল। আর প্রতিটা জিনিস হচ্ছে স্মল, মিডিয়াম অ্যান্ড বিগ ছিল, যার যেটা ইচ্ছা সে সেটাই নিতে পারবে এরকম। সব থেকে বড় কথা হচ্ছে যে এই জিনিসগুলা মানে একদম খেলনা জিনিসের মতো লাগতেছিল, মনে হচ্ছে এগুলা বাচ্চাদের খেলনা এরকম লাগতেছে। মানে এত কিউট আর এত সুন্দর অ্যাস্থেটিক সব জিনিসগুলা। তো আমার আসলে ভীষণ ভালো লাগতেছিল। আমি একটা একটা করে হাতে নিয়ে নিয়ে আসলে প্রোডাক্টগুলো দেখতেছিলাম। প্রতিটা জিনিসই আসলে অনেক বেশি সুন্দর ছিল। মানে আমরা অনেকক্ষণ শপটাতে আসলে সময় কাটাইছি। জিনিসগুলো দেখতে এত ভালো লাগতেছিল। আমি আমার হাজবেন্ড ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এখানে প্রতিটা জিনিসই ছিল। এখানে আপনার প্রয়োজনীয় যা যা লাগবে, ক্রোকারিজ থেকে শুরু করে প্রতিটা জিনিসই এখানে ছিল। আমার তো ভীষণ ভালো লাগতেছিল। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে আপনি আপনার মন মতো ইচ্ছা মতো জিনিসটাই নিতে পারবেন। মানে ভালো লাগবে না এরকম কিছু নাই, সবটাই আসলে ভালো লাগলো। আমার তো ভীষণ ভালো লাগলো দেখে। তবে এখানে আমার যে জিনিসটা সব থেকে বেশি অবাক লাগছে সেটা হচ্ছে যে এখানে প্রতিটা জিনিসই এত কিউট ছিল আর এত ছোট ছিল, যেটা আসলে আমি অন্য কোনো শপে এত ছোট প্রোডাক্ট কখনোই দেখি নাই। এগুলা দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল। আমার হাজবেন্ড তো দেখে ভীষণ মজা পাচ্ছে। সে বলতেছে প্রতিটা জিনিস কেন এত ছোট, এগুলা দিয়ে কিভাবে কাজ করে। তো আমি বললাম যে চাইনিজ জাপানিজদের প্রোডাক্টগুলো দেখতে একটু অ্যাস্থেটিকই লাগে, এগুলা দেখতে অনেক বেশি কিউট হয়, ওরা এভাবেই কাজ করে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমি এর আগে এত কিউট কিউট জিনিস আসলে দেখি নাই, বাট এই শপে আসার পর আমি অনেক সুন্দর সুন্দর জিনিস দেখছি। এই তো স্পঞ্জটা আমার ভীষণ ভালো লাগলো। দেন হচ্ছে এখান থেকে আমি একটি স্পঞ্জ নিয়ে নেই। এখানে ক্রোকারিজ আইটেম ছিল, কিচেন আইটেম ছিল, কসমেটিক্স আইটেম ছিল, মোটামুটি সব ধরনের আইটেমই এখানে ছিল। এটা হচ্ছে হেয়ার ব্রাশ, এটা এত বেশি কিউট ছিল, বাট আমি এটা নিই নাই, কারণ হচ্ছে আমার হেয়ার ব্রাশ ছিল তাই এটা আমি নিই নাই। বাট নেক্সট টাইম গেলে আমি অবশ্যই নিব, এটা আমার কাছে ভীষণ ভালো লাগছে। তো এদিকে দেখলাম বিভিন্ন রকমের হেয়ার ব্র্যান্ড ছিল এখানে, এগুলাও ভীষণ সুন্দর ছিল। আমার তো ভীষণ ভালো লাগছে, বাট দামটাও মোটামুটি খুব একটা বেশি ছিল না, একদম রিজনেবলই ছিল। তো আমি আসলে ঘুরে ঘুরে দেখতেছিলাম, আসলে নেয়ার থেকে দেখতে আমার ভীষণ ভালো লাগতেছিল। আছে না কিছু কিছু জিনিস দেখবেন যে আপনার দেখতেই ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, আমি এখানে একটা ব্রাশ খুঁজতেছিলাম, যেটা আমি আসলে চাচ্ছিলাম, বাট সেটা আমি পাচ্ছিলাম না। খুঁজেই যাচ্ছি তো খুঁজেই যাচ্ছি, পাচ্ছিলাম না, দেখি একটু মনটা খারাপ হয়ে গেল। দেন একদিকে দেখলাম যে মেকআপ ব্রাশ ছিল অনেক ধরনের, কোয়ালিটিগুলো অনেক বেশি ভালো ছিল। যাই হোক, লাস্ট পর্যন্ত আমি আসলে আমার ওই হেয়ার ব্রাশটা পেলাম না। দেন হচ্ছে আমি এদিকে চলে আসলাম। এদিকে আসার পর দেখি অনেক ধরনের বাস্কেট ছিল এখানে। আসলে শপে গেলে সব জিনিসই আসলে ভালো লাগে, মনে হয় সব জিনিসই নিয়ে নিই, বাট সব জিনিস তো আর নেওয়া যায় না। আর এত সুন্দর শপে আসলে কোনটা রেখে কোনটা নিব সেটাও বুঝতে পারি না। এই জন্য আর কি ঘুরে ঘুরে সবকিছু দেখতেই থাকি, যেটা বেশি প্রয়োজন আসলে সেটাই নিই। তাছাড়া বিদেশের মাটিতে এত বেশি কেনা জিনিসপত্র কেনাটা আসলে ঝামেলা মনে হয়। এই তো দেন হচ্ছে চলে আসলাম বাচ্চাদের টয় সেকশনে। তো এখানে আসার পরে আসলে বাচ্চারা কি পাগল হয়ে যাবে, আমিই পাগল হয়ে গেছি। মানে আমারই আসলে খেলনা দেখে খেলনা কিনতে মন চাচ্ছে, এত সুন্দর সুন্দর খেলনা এখানে ছিল।
আমার তো দেখে ভীষণ ভালো লাগতেছিল। এইদিকে আমার ছেলে মেয়ে দুইটাই পাগল হয়ে গেছে এত খেলনা দেখে। কোনটা রেখে কোনটা নিবে ওরা আসলে বুঝতে পারতেছে না, আর এদিকে আমিও ওদেরকে সামলাতে পারতেছি না। এই তো আমার ছেলের তো কার দেখলে একদমই মাথা ঠিক থাকে না, বারবার বলতেছে মাম্মি আমাকে এখান থেকে একটা কার নিয়ে দাও, আমাকে এখানে থেকে একটা কার নিয়ে দাও। বাট কি আর করার, আসলে ও এখন বড় হয়ে গেছে, ওকে আসলে আমি এগুলা থেকে বের করে আনতে চাচ্ছি। বাট আসলে ওর কার দেখলে একদমই মাথা ঠিক থাকে না। তো যাই হোক, বাধ্য হয়ে একটা নিয়েই দিলাম, না হয় আবার মন খারাপ করে থাকবে। তো যাই হোক, বা ওকে একটা কার নিয়ে ওর মাথাটা আগে ঠান্ডা করলাম, দেন হচ্ছে আমার মেয়ে কোনটা রেখে কোনটা নিবে বুঝতেছে না। তো ওকেও আসলে নিজেরা পছন্দ করে দিয়ে ওইটা নিবে না, ওর যেটা ভালো লাগে ও সেটাই নিবে, যদিও বোঝে না। তারপরে ওকে এখান থেকে 2-3টা খেলনা নিয়ে দিলাম। তো এদিকে আসার পরে দেখি এই হেলিকপ্টারটা আমার ভীষণ ভালো লাগছে। তো আমার হাজবেন্ডকে বলতেছে এটা আমাকে নিয়ে দাও। তো আমার হাজবেন্ড হেসে হেসে বলতেছে তুমি এটা নিয়ে কি করবা। তো আমিও হেসে হেসে বললাম যে না, আমি এটা দিয়ে খেলবো, আমার এটা এতটাই ভালো লাগছে। আসলে এটা আমার অনেক ভালো লাগছিল। যাই হোক, দুজনে মজা করলাম, করার পরে আসলে ওখান থেকে বের হয়ে চলে আসলাম, কারণ ভাবলাম এখানে যত থাকবো তত বাচ্চাদের মাথা নষ্ট হয়ে যাবে। কারণ এখানে আসলে বড়দেরই মাথা নষ্ট হওয়ার মতো খেলনা ছিল। তো আমার তো আসলে ভীষণ ভালো লাগতেছিল বাচ্চাদের এই কিউট কিউট খেলনা দেখে। কি আর করার, ওখান থেকে চলে আসলাম। তারপরে এদিকে আসার পরে দেখি সুই অ্যান্ড সুতা, মানে বিদেশের মাটিতে এত সহজে দেশের মতো সুই অ্যান্ড সুতা পেয়ে যাবো এটা আমি কখনোই ভাবি নাই। তো এদিকে আসার পরে এগুলো দেখে তো আমার ভীষণ খুশি লাগতেছিল। আসলে এগুলো একটা ইম্পর্টেন্ট জিনিস, সুই সুতা সেফটি পেন এগুলো আসলে মোটামুটি ইম্পর্টেন্ট বললেই চলে। তো এখান থেকে আমি কিছু সুই অ্যান্ড হচ্ছে সুতা নিয়ে নিলাম, অ্যান্ড হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে এখানে আসলে কি নাই। এখানে আসলে সব ছিল, মানে যার যেটা প্রয়োজন সে মোটামুটি ডাইসুতে আসলে মোটামুটি পেয়ে যাবে। তো যাই হোক, আমি আসলে এখানে এগুলা দেখে আমি আর আমার হাজবেন্ড দুজনে অবাক হচ্ছিলাম। সব থেকে বেশি অবাক হয়েছিলাম সুই অ্যান্ড সুতা দেখে। কারণ এই জিনিসটা আসলে যদিও আমাদের প্রয়োজনীয় জিনিস, বাট এটা আসলে কোথায় পাবো কোথায় খুঁজবো এটা ভেবে আসলে ঝামেলা মনে হতো, ঝামেলা লাগতো। বাট এইরকম জাপানি শপে সেটা এরকম সহজেই পেয়ে যাব এটা আসলে কখনোই ভাবি নাই। এখানে অনেক ধরনের সুতা ছিল, সুই ছিল, অ্যান্ড হচ্ছে ওদের একটা প্যাকেজও ছিল এখানে। যাই হোক, ওখান থেকে আমরা এগুলো নিয়ে চলে আসলাম। দেন এদিকে দেখলাম আদার্স সবকিছু, এগুলো আসলে অনেক কিছুই চিনলাম না, যদিও চাইনিজ জাপানিজদের জিনিস আসলে অনেক কিছুই চেনা যায় না, বোঝা যায় না। তো এদিকে আসলে মনে হয় এগুলা ছিল বারবিকিউ আইটেম গুলা ছিল, এদিকে আরো টয়েস ছিল। এদিকে আসার পর আমি কিছু গার্ডেন টুলস দেখলাম। গার্ডেন টুলসের সাথে এখানে গাছের টবগুলাও ছিল, সব ধরনের টব এখানে ছিল। টবগুলাও অনেক বেশি কিউট ছিল। তো প্রয়োজনীয় আসলে গার্ডেনের যত প্রয়োজনীয় টুলস আছে এখানে আসলে আপনারা পেয়ে যাবেন। তো এখানে আমি কিছু স্যান্ডেল দেখতেছিলাম। এই স্যান্ডেলগুলো মূলত ঘরে পরার জন্যই। এই স্যান্ডেলগুলো আমার ভীষণ ভালো লাগছে, বাট আমার ঘরে পরার জুতা ছিল বলে আসলে আমি এটা নিলাম না। তো এদিকে আসলে ওদের ওখানে আসলে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো অনেক বেশি ছিল। এখানে কাপড় শুকানোর ক্লিপ ছিল, হ্যাঙ্গার ছিল। দেন হচ্ছে দেখতে দেখতে আমি এই সেকশনটাতে চলে আসলাম। এখানে অনেক সুন্দর সুন্দর কাপ ছিল, মগ ছিল, অ্যান্ড হচ্ছে আপনার প্রয়োজনীয় যে গ্লাস জারগুলা থাকে ওইগুলা ছিল, যার যেরকম ইচ্ছা এখান থেকে গ্লাস জারগুলা নিতে পারবে। অনেক ধরনের গ্লাস জার ছিল এখানে। দেন হচ্ছে অনেক ধরনের বক্স ছিল, বাটি ছিল, প্লেট ছিল। এগুলো আসলে মাথা নষ্ট করার মতো আসলে প্রোডাক্ট ছিল, দেখে আসলে নিতে ইচ্ছা করলো এরকম। এখানে যে কত রকমের কত ধরনের বাটি ওদের কালেকশনে ছিল আমি আসলে বলে বোঝাতে পারবো না। এখন ভিডিওতে দেখে আমার মনে হচ্ছে যে আমি তখন কেন নিলাম না, এটা বেশি সুন্দর ওটা বেশি সুন্দর। মানে এখন আমি এডিট করতে বসে আমার এখন মনে হচ্ছে আমি এটা কেন নিলাম না, ওটা কেন নিলাম না। বাট আসলে তখন আমার মেয়েকে সামলাতে সামলাতে আসলে আমার আসলে ভালো লাগার জিনিসগুলো আমার স্কিপ হয়ে যায়। আমি আসলে বুঝতে পারি না কোনটা রেখে কোনটা নিব, কারণ ওর দিকেও আমার অনেকটাই খেয়াল দিতে হয়। বাট এডিট করার সময় এসে আমার মনে হয় যে আমি এটা কেন নিই নাই, ওটা কেন নিই নাই, এই অবস্থা আর কি। তো যাই হোক, এদিকে হচ্ছে যে আমি বাচ্চাদের জন্য কিছু চিপস নিব। তো চিপসের সেকশনে আমি এখানে চলে আসলাম।
তো এখানে যে কত রকমের চিপস ছিল আসলে এটা আসলে বলে বোঝাতে পারবো না। কোনটা রেখে কোনটা নিব এটাই আসলে বুঝতে পারি না। যদিও এখানে আসলে চাইনিজ, জাপানিজ লেখাগুলো আসলে বুঝি না। দেন হচ্ছে যতটা আসলেই নিজে চিনি অতটাই আসলে নিতে পারি, বাট নতুন একটা কিছু ট্রাই করব এটা সাহস একদমই পাই না। কেমন লাগবে এটা মনে করে। যাই হোক, সাহস করে আমি আসলে এখান থেকে এক প্যাকেট মোমো নিয়ে আসছিলাম। সেই মোমোটা আসলে বাসায় আসার পরে আমার ফেলে দিতে হয়েছে, আমি খাইতে পারি নাই। মানে ওই মোমোর ভেতরে যে আসলে কি ছিল এটা আসলেই বলতে পারবো না। স্মেলটা এত বাজে ছিল, বাট দেখতে অনেক বেশি সুন্দর ছিল মোমোটা। আর মোমো খেতে তো কম বেশি আমরা সবাই পছন্দ করি, এটা মনে করে নিয়ে আসছিলাম জাপানিজ মোমো। বাট আসলে আমরা কেউ খেতে পারিনি ওইটা। আমি, আমার হাজবেন্ড, আমার ছেলে সবাই বলছে খুবই বাজে খেতে। মানে এক কামড় দিয়ে ওটা আর আমরা কেউ খেতে পারিনি, ওটা জাস্ট ফেলে দিচ্ছি। আমার হাজবেন্ড বলতেছে টাকাটাই নষ্ট হলো। এই হচ্ছে অবস্থা। এই জন্য আসলে যে জিনিসটা মানে হচ্ছে চিনি না ওই জিনিসটা আসলে আমরা নেই না বা নেয়ার সাহস পাই না। কারণ হচ্ছে যে টাকা দিয়ে নিব ওটা আসলে পরবর্তীতে খেতে পারবো কিনা এটা মনে করে আসলে নেওয়া হয় না। বাট তবুও এত কালেকশনের মধ্যে নিতে মন চায়। যাই হোক, এখান থেকে আসলে যেটা চিনি ওটাই আসলে নেওয়া ট্রাই করি। অচেনা জিনিস আসলে দুই একটা যতই মানে নেওয়ার জন্য ট্রাই করার জন্য নিছি, বাট আসলে আমাদের কাছে এতটা টেস্ট ভালো লাগে নাই। তো যাই হোক, চিপস কেনা শেষ করে এদিকে চলে আসলাম হচ্ছে জুসের সেকশনে। তো এখান থেকে আমরা কিছু জুস নিয়ে নিছি। আমার পরোটা দরকার ছিল, পরোটা নিয়ে নিছি। এই হচ্ছে অবস্থা। যাই হোক, ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর প্লিজ ভিডিও দেখার সময় একটা করে লাইক দিয়ে দিবেন, যাতে পরবর্তীতে আমার ভিডিওটা আপনারা আবার দেখতে পারেন। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা সাবস্ক্রাইব অ্যান্ড একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের সাপোর্ট না পেলে আসলে আমি কন্টিনিউ ভিডিও দিতে পারবো না। তো ভিডিও দেখার সময় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাপোর্ট আসলে আমার অনেক বেশি প্রয়োজন। যাই হোক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।